কয়েকদিন ধরেই না গাছগুলোকে একটু ঠিক করব মনে হচ্ছিল। বিভিন্ন কারণে সময়ের অভাব, উদ্যোগের অভাবও আছে, এনার্জির অভাব আর কি, এই জন্য হচ্ছিল না। বিশেষ করে এই যে পর্তুলিকাগুলোকে ছাটার পরেও না ফুল আসতেছে না। তখন এই মাটিগুলো সব ফেলে আবার মাটিটাকে রিপোর্টিং করতেছি। আর এই যে এখানে ভার্মি কম্পোস্ট, একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিব, দিয়ে আবার ওইগুলাকে নতুন করে আবার প্রতিস্থাপন করব। যে দেখো এইখানে রাখলাম আর এই যে এটাতে করলাম, সংক্ষিপ্ত করে ফেলছি। আর এই যে এখানে এই গাছগুলোকে না রিপোর্টিং করছি, এটা ওটা ওটা এই। আর এই যে ওইখানে দুইটা নিচে, ওগুলাকে কোনো পরে আবার অন্য গাছ লাগাবো, বুঝছো? এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, একটু মুছে ফেলবো। এখন এই যে নিয়ে আসছি আর এগুলো একটু ছায়ায় রাখলাম, একদিন একটু ছায়ায় থাক। সরাসরি রিপোর্টিং করার পরে আবার রোদ লাগলে অসুবিধা। একটা রুটি, অল্প একটু অমলেট, একটু সবজি ভাজি আর 1 কাপ চা, এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমার। আর এখানে ভাজি, অমলেট, এখানে রুটি, এখানে চা আর এখানে আপেল। এটা হচ্ছে সাহেবের ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। তো নাস্তা খাওয়া শেষ আর কি। তো এখন দেখো এই যে এখানে আমাদের না নিচে ডিপ টিউবওয়েল, তো ডিপ টিউবওয়েল থেকে না সরাসরি আমরা খাবার পানি আনি। তো এরকম সাইজের, এটা না এর থেকে আরেকটু ছোট, মানে 15 লিটারের সাইজের না 2টা ক্যান ছিল, অল্টারনেট করে এক একটা আর কি পানি ভরে দিয়ে যায় সরাসরি নিচের থেকে। তো বেশ অনেক দিনের পুরানো হয়ে গেছিল, তো পরশুদিন রাতে না এটা নিয়ে আসছি। এটা হচ্ছে 20 লিটারের। আর সাথে এই যে একটা 5 লিটারের আনছিলাম, যে এটাকে না ওই সবসময় না মানে পানি খাওয়ার ইচ্ছা না, মানে পানি খাই তো টাইম টু টাইম খুব মনে করে, তো মানে জোর করে সোজা কথা। তো এখান থেকে সে নিতে না বিরক্ত লাগে, তো ভাবলাম কি 5 লিটারের এই ক্যানটা এই টেবিলে মানে এই রুমেরই আর কি ডাইনিং এরই কোথাও রাখবো, তাহলে পানিটা খেতে আর মাপ হতেও সুবিধা হবে। মোটামুটি 4 লিটার খেলেও না। তো সেজন্য এটা কিনছিলাম। এটার মধ্যে না রাতে পানি ভরতে গিয়ে না এই কলের এখান থেকে না পানিটা লিক করতেছে। তো এই সামনেই আর কি, নিচে নামলেই না হাতের বাদিকে একটা বাজার আছে না, তো ওখান থেকেই কিনছি। তো এখন ওখান থেকে এটা আবার একটু বদলায় আনবো। এই হচ্ছে কাহিনী। আর বাকি কাহিনী হচ্ছে এই সিমরান তো বাবার বাসায়, ও এই মাসে আর কোচিং করতেছে না, তো একেবারে 1 তারিখ থেকে করবে, আরো 2-1 দিন থাকবে। আর অরণ্য গেছিল, কিন্তু ওর কাজ যেহেতু চলে আসছে, তো ও তো এখন ওয়ার্ক ফ্রম হোম করতেছে। মাঝে সাঝে মিটিং থাকলে তখন আর কি অফিসে যাচ্ছে আর কি। তো একটু আগেই দেখলাম যে ঘুমাচ্ছে, কারণ ওই ফ্রিল্যান্সিং করে, তো প্রচুর কাজ করতে হয়। তো এই হচ্ছে অবস্থা। তো দরজাটা লক করে না এটা নিয়ে যাবো মনে, আপাতত এটা জরুরি কাজ। চলো, এই মাসুদ আহমেদকে বললাম তুমিও চলো। আর এখানে অরণ্যের জন্য চা। এই বাজারটাতে খুব একটা আবার আসা হয় না, দিনের বেলা তো মোটেও না। টুকিটাকি কিছু লাগলে এদিকে আসি না, ওই সাইডে যাই। তো আজকে দিনের বেলা আসার পর না আমার কারণ উল্টাপাল্টা লাগছে। আমার আসার দরকার ছিল না, উনাকে বললেই বদলায় দিতে পারতেন, কিন্তু আমি না কোন দোকানটা থেকে কিনছি মানে শিওর না। দোকানের যে লোক, উনাদের চেহারা দেখে আমি শিওর হব। তো এই জন্য যেহেতু আমি উনাকে একেবারে বলতে পারতেছি না কোথায়, তো সেই জন্য নিজেরই আসতে হলো। প্রচন্ড রোদ উঠছে আজকে, এই কয়দিন পরে, মনে হয় 7-8 দিন পরে আজকে এত রোদ উঠলো। বাবা তাকানো যাচ্ছে না, ডিমও নিতে হবে। বাইরে আসলেই মনে হয় এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, কত পয়সা। এই যে এই দোকানটা,
এই যে আপনাদের দোকান থেকে পরশুদিন রাতে না 20 লিটারের একটা নিয়েছিলাম, আর এই যে 5 লিটারের, বুঝছেন, এটা না এখন পানি ভরতেছি, এখান থেকে পানি লিক হয়। এই যে এই শপটা থেকে নিচ্ছিলাম, এই যে এরকম হ্যাঁ পানি দিয়ে দেখেন। এটা বদলায় দেন ভাই, এটা মনে খুঁতখুত করবে এটা দিলে। এটা একটু টেস্ট করে দিবেন। হ্যাঁ একটু টেস্ট করে দেন। এই হচ্ছে আমাদের একদম গেট থেকে বের হইলেই না হাতের বাঁ দিকে এই সামান্য আসলেই এই বাজারটা, সামনে আবার মাছের বাজারও আছে, মোটামুটি সবই পাওয়া যায়। ওই সাইডে কাপড়ের, তারপরে হচ্ছে কসমেটিক্সের, তারপরে এগুলো হচ্ছে ক্রকারিজের, এগুলো হচ্ছে পাইকারি, চাল ডাল সব কিছুই একদম, সব মশলা হতে শুরু করে একদম ওই কর্নারে হচ্ছে সবজি, তারপরে মাছ মাংস। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। আর এই বিল্ডিংটা না নতুন হয়েছে, মাত্র একটা ফ্যামিলি আসছে, কিন্তু এই যে দেখো দোতলা একটা কুকুর এতক্ষণ ধরে জানলা দিয়ে মানে বারান্দা দিয়ে তাকাচ্ছিল, চলে গেল। এই যে দেখো এই জারটা বদলায় আনতে গেছিলাম, বুঝছো, বদলায় আনতে গিয়ে দুনিয়ার আকাম করে আসছি। যাই হোক, আর এখানে দেখো এটা হচ্ছে এই নিম পাতা, রোদ ছিল না দেখে না এরকমই রাখছি, তো এইভাবে বাতাসেই শুকায় যাবে, অসুবিধা নেই। আজকে প্রচন্ড রোদ, ছাদে দিলে শুকায় যেত, থাক অসুবিধা নেই। তো এই যে কি অবস্থা দেখো, দেখাই দাঁড়াও। যে এখানে পোয়া মাছ আনছি, এই যে এই সাইজে পোয়া মাছ পেলাম, পোয়া মাছ আনছি। আর এই যে হরিণা চিংড়ি, আর একদম জ্যান্ত, বুঝছো, ইয়েগুলা ট্যাংরা মাছগুলা, এগুলা হচ্ছে বিলের ট্যাংরা। এখানে 2টা মাগুর মাছ, আর হচ্ছে এখানে হচ্ছে একদম টাটকা এই যে আচ্ছা সাদা কলিজা যেটা বলে আর কি, কলিজার সাথে থাকে। তো আমি না ডাল ভিজাই গেছিলাম, ডাল রান্না করব। এখানে আলু, তো এখন আর ডাল রান্না করব না, এই যে এই লাউটা রান্না করব। আর এই এখানে হচ্ছে 1 ডজন 30 টাকা। লেবুগুলো না খুব ভালো, আমি এর আগেও কিনছিলাম, অনেক রস। পেঁপে কিনলাম, একটু গাজর কিনলাম, একটু কাঁচামরিচ, টমেটো ছিল বাসায় অনেকগুলো, তাও নিলাম আর কি, ধনেপাতা, আর এটা কি শিম। এই হচ্ছে অবস্থাতে এখন লাউটাকে না চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর ভাবছি কি অরণ্যের জন্য তরকারি আছে, মাংস রান্না, 2টা মাছ, এই যে এখানে 2টা পোয়া মাছ কুটে না ভাজবো। কিন্তু মাছের দাম না, ট্যাংরা মাছ দেখে বলে কি একটু ট্যাংরা মাছ করো, যদিও উনি ছোট মাছ খুব একটা খায় না, কিন্তু আজকে কি মনে হচ্ছে, তা এখন আমি তো ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে 2টা মাছ কুটে রান্না করব। ট্যাংরা মাছ কুটতে একটু সময় লাগবে, অসুবিধা নাই। আছি যার থেকে নিচ্ছি না উনি পরিচিত, তো বলছে যে নেন, খুব ভালো হবে লাউটা। আসলেই লাউটা যে দেখো একদম বিচিগুলা দেখো একদম কচি। দেখো মাছ কুটতে গিয়ে দেখি কি কয়েকটা মাছ জ্যান্ত। এই যে দেখো এখানে লাউয়ের জন্য না পেঁয়াজ আর হচ্ছে এটা কি চিংড়ি মাছটাকে একটু সামান্য ভাজা ভাজা করে সামান্য আদা রসুন দিয়ে তারপরে লাউটা দিয়ে দিব। আর এখানে এই যে ট্যাংরা মাছের জন্য পেঁয়াজের সাথে আলুটাকে একটু ভাজতেছি, তারপরে টমেটো দিয়ে মশলা দিয়ে ঝোল করব। এই যে অরণ্য মাংস আর ভাত গরম করতেছে, এখানে লেবু কাটা আছে। অরণ্য আজকে সকালে নাস্তা করো নাই না? কালকে এমন ঘুম দিছে, লাউয়ের জন্য না মশলাটা কষাই ফেললাম, এখন একটু পানি দিব, ব্যাস দিয়ে এই জায়গা থেকে ধুয়ে কেটে রাখা লাউগুলা দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে লাউটা যখন হয়ে আসবে তখন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামাই দিব। আর এখানে হলুদ মরিচ কিছু দিব না, কাঁচামরিচের সাদা সাদা হয় লাউ, সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় আর কি। এটাকে এখন ঢাকনা দিয়ে দেই। আর এই দিকে আমি মশলাটা কষাবো, এই যে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে না ভাজতেছি, তারপরে হচ্ছে মশলা দিয়ে কষাবো। আর এদিকে দেখো ট্যাংরা মাছ করতেছি, ট্যাংরা মাছ করতেছি না, ট্যাংরা মাছ কোটার পরও দেখি এরকম এরকম করতেছে। আর ট্যাংরার মধ্যে দেখো একেবারে দেশি ট্যাংরা, ডিম ভর্তি। এই যে অরণ্য ট্যাংরা মাছ হচ্ছে এরকম এরকম করে কাটতেছি না, পানিতে রাখি এরকম এরকম করতেছে।
এই তুমি চা দিয়ে বিস্কিট খাবা আর নাহলে আপেল খাও। হ্যাঁ তুমি গোসল করে নামাজ পড়তে পড়তে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো কাটাও হয়ে গেছে। এখন না এই যে মাথার কাছে মুখটাকে না এইভাবে করে কেচি দিয়ে কাটলে এই যে সুরগুলাও কাটা হয়ে যায়, একদম না জ্যান্ত, বুঝছো? কাটার পরও পিছলাচ্ছে। এই যে মাছগুলাকে না কুটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে এই টমেটোটা দিয়ে না এখানে দিয়ে দিব। মশলাটাও কষে গেছে, হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। জ্যান্ত মাছ একদম, বলো এরকম কাহিনী। এটাকে একটু সামান্য কষায় না তারপরে ঝোল, সামান্য মাখা মাখা ঝোল করবো, ঘন ঝোল আর কি, একটু কষুক। রান্না বান্না শেষ। দেখো এই বা ইয়েটা কি বলে গার্বেজ ইয়েটা বিনটা কি কিনছি, মানে ডাস্টবিন আর অরণ্য রুমের জন্য 100 টাকা দিয়ে। কি সস্তা না বলো? অরণ্য তো খাওয়া শেষ, ওকে জিজ্ঞেস করি চা খাবে কিনা। অরণ্য রান্না তো প্রায় শেষ, শুধু ভাতের মাছ ধরাতে দিয়ে আসছে। এখন না বিছানা চাদরটা পাল্টাবো। কয়দিন তো বৃষ্টি ছিল, গাছগুলাকে না বৃষ্টি খাওয়াতে সব এখানে আর ওই বারান্দায় রাখছে। আর এই যে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে থাই মানি প্ল্যান্ট। এটাকে না আগে একটা কোকো বল ছিল, সেটার উপরে আরেকটা দিয়ে না এই যে কোকো বল দিয়ে এটাকে এইভাবে করে একটু গুছাই দিছি। ভালো লাগতেছে না? দেখো থাই মানি প্ল্যান্ট কিন্তু সহজে নষ্ট হয় না, আর রোদেও রাখা লাগে না, যেখানে সেখানে রাখলেই কিন্তু হয়ে যায়। চলো বিছানার চাদরটা পাল্টাই, আজকে অনেক রোদ। এখানে বিছানা টিছানা গুছায় সমস্ত মুছে টুছে ক্লিন করলাম। টেবিলে অলরেডি তরকারিগুলো নিয়ে আসছি, আর এই রুমটাও দেখো গুছানো। কারণ লাঞ্চ টাঞ্চ করে এখন অফিসে যাচ্ছে, যেদিন যেদিন ওর অফিসে যাওয়ার দরকার থাকে ওই দিন যায়। বাবা দাঁড়াও, দোয়া করে দিই। ফিয়াবানিল্লাহ, আল্লাহ হাওলা। হ্যাঁ আল্লাহ হাফেজ। দেখো মাঠে ছেলেরা খেলতেছে, আর এই হচ্ছে অবস্থা। রোদ আছে কিন্তু বাতাসও, বুঝছো, ভালো বাতাস। সবাই যার যার কাজে ব্যস্ত মোটামুটি। এই যে চলো আমি এখন একটু রেস্ট নিয়ে গোসলটা করে দিই। মাসুদ আহমেদ বসে গেছে খাওয়া দাওয়া করতে। কি অবস্থা? ট্যাংরা মাছ কেমন লাগছে? হ্যাঁ তুমি তো সহজে এই সাইজের মাছকে, ট্যাংরা মাছ, তারপরে মানে এই টাইপের মাছগুলো আছে না, ট্যাংরা পাবদা, এই টাইপের মাছগুলাকে মনে করে কি এমনি এমনি ওই ভর্তা মনে করে, মেইন ডিশ মনে করে না। আমি এই জন্য পোয়া মাছ করতে চাইলাম, তুমি বললা যে না ট্যাংরা করো। ট্যাংরাটা একদম টাটকা ছিল, বুঝছো? বাহ ভালোই তো খাইছো দেখি। লাউটাকে বলো কি অবস্থা। তা আমিও এখন বসে যাব, অরণ্য তো চলে গেছে অফিসে। লাউটা ভালো ছিল, একদম কচি ছিল, বুঝছো, একদম কচি ছিল। হ্যাঁ লোকটা ভালো আসলে। এই হচ্ছে অবস্থা। চলো টেস্টি টেস্টি তাজা ট্যাংরা মাছ, যে আমার আবার না যে মানে যে কোনো তাজা মাছই খুব ভালো লাগে, সেটা মানে যেগুলো খাই আর কি। আর বড় টাইপের মাছগুলো আছে না, ওগুলোর মাথা বা লেজ খাই, তাও টাটকা হলে, না হলে ওই আমি একবার মুখেই দেই না। তো চল দেখি। ওই যে চামিচ লাউ এর রিভিউ শুনি। লাউটা দেখো, দেখলেই বোঝা যাচ্ছে না, একদম কচি। আর একটু ওই যে ডাল করি নাই তো, ডাল ভিজা রাখছেন, কিন্তু লাউ রান্না করলে আবার ডাল রান্না করবো, এই জন্য আর করলাম না, থাক। এই একটা সবজি মাছের আমাদের আপাতত খুব প্রিয়, ঠিক আছে না? হ্যাঁ তো চলো আমিও টেস্টি টেস্টি খাবার খাই। তার
ফুলগুলা দেখে না আত্মা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওই লাল ফুলটা না কৃষি মেলা থেকে গত বছর আমি কিনছিলাম। আজকে ভাবি এটাকে খুব খুঁজে পাইছে। আসলে এত ফুল না, জবা কোনটা এখানে তো আর কোনো এটা আমার ওটা তোমার তা না, সবার একদম। চলো দেখি কি অবস্থা ঢেঁড়সের। একদিন না আমি গুনবো যে কি কি কালারের জবা আমাদের ছাদে। হ্যাঁ, অনেক রকমের জবা, তো প্রত্যেকটা জবাই না সুন্দর। এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে দেখো, অনেক কালার, একদিন গুনতে হবে। আর এই যে আমাদের ধুন্দুল গাছে না ধুন্দুল হয়েছে, তো এই ধুন্দুলটা রেখে দিব। এটাকে না ওই যে গা মাজার যে ছোবা করে না ওইটা করব। এই ধুন্দুলগুলা পারি। বিসমিল্লাহ। নিজের গাছের না একদম অর্গানিক। একটা শশা হয়েছিল, শশাটা খাইছিলাম, এত মজা। আর এই যে আমার মিষ্টি কুমড়া শাক এখান দিয়ে বেঁধে দিছি। চলো এখন কয়টা ঢেঁড়স ওই কয়টা নিব। ধুন্দুল আরো 2-1টা আছে বোধ। প্রতিদিন কিন্তু ঢেঁড়স নেই, বুঝছো, প্রতিদিন। এমন একটা দিন নাই যে ঢেঁড়স নেই না, ছিঁড়ি না আর কি। আলহামদুলিল্লাহ। এই যে দেখো এখানেও একটা, এই যে ধুন্দুল থাক, এটা হোক। এই যে কি ভাল লাগে না নিজের গাছের হাতের। এই যে দেখো একটা ধুন্দুল, আর এখানে হচ্ছে ঢেঁড়স। কি ভাবি, ধুন্দুলটা ছিললাম, দেখলাম মনে হয় সিঙ্গারা ভাবি, রানী ভাবি সিঙ্গারা নিয়ে আসছে। আর সিঙ্গারা আনলে আমার এখন গাছের কাঁচামরিচ ছাড়া হয়ই না। এটার ভাই বীজের চারা করতেছি, দেখি হয় কি না। আসো অহর্নিশ, আসো, নামাই দেন ভাই, নামাই দেন। এই ওই যে তোমাদের ওখানে দেওয়া হয়েছে না, তোমাদের নাস্তা ওখানে দেওয়া হয়েছে। ফোন করছেন তাহমিনা ভাবিকে, কি বলে? আচ্ছা, এই যে সিঙ্গারা, পেঁয়াজু, চিপস, পেয়ারা, বিস্কিট, আর এই যে আমরা সবাই। আর আমি কাঁচামরিচ আছি সিঙ্গারা খাওয়ার জন্য। নাও নাও নাও, চাটা নিয়ে একদম টোটাল। এই যে আমি ঘরে বসে ওরা জানে যে আমি হয়তো একটু বিস্কুট বা একটুখানি পানি খেলাম। হ্যাঁ, এবারে আমি ভাত খাই, সত্যি যেটা ভাত আমি খাই, দুপুরে পেট ভরে ভাত, দুপুরেও খাই, রাতেও খাই। আচ্ছা, হ্যাঁ, করবী ফুলগুলো না দূর থেকে দেখে দেখে কি যে সুন্দর লাগতেছিল, নাক চাপা। আর এই যে আমাদের বৈকালিক আসর, আজান দিয়ে দিবে একটু পরেই। দেখো এখানে না হালকা মশলা দিয়ে না ব্যবসা রান্না করছি, রুটি দিয়ে এখন খাবো। সেটা আমি খাবো। আর হচ্ছে বাচ্চা ধানের জন্য এখন তাড়াতাড়ি খেয়ে ফেলে। সন্ধ্যায় ওই যে ছাদে যে চা নাস্তা খাওয়া হয় না, বাসায় এসে এক্সারসাইজ করে হেঁটে এক্সারসাইজ করে এসে না হালকা কিছু খায়, একদম হালকা একটু চা খায়, অথবা বিস্কিট অথবা কোনো ফ্রুটস। তারপরে 9টার দিকেই না ডিনার করে ফেলে। আবার 10:30টার দিকে একটু দুধ অথবা একটা ডিম সিদ্ধ খায়। আর এই যে অরণ্য আসছে, ওর জন্য 1 কাপ দুধ চা, আর ছাদে একটা সিঙ্গারা ছিল না, ওই সিঙ্গারা একটা নিয়ে যাচ্ছি। ছেলেটা প্রচুর কাজ করতেছে, বুঝছো। ওর একটা প্রজেক্ট আছে, গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনের একটা প্রজেক্ট অনেক বড়, ওটা নিয়ে অনেক পরিশ্রম করে আজকে মনে হয় শেষ হয়েছে। তো আজকে অফিসে গেছিলো, মিটিং ছিল, এইমাত্র আসছে। এখন কিন্তু 8:30 বাজে। তো এই চা আর ইয়েটা সিঙ্গারাটা ওকে দিব। চলো অরণ্য, ঘর অন্ধ, ফোনে কথা বলতেছে। এই যে হাত দিয়ে আবার ফালাই দিও না, হাতের মধ্যে আপেল খেয়ে ফেলছো। হ্যাঁ, স্পাইডার প্লেনটা খুব সুন্দর না? এই হচ্ছে আজকের অবস্থা। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে
আজকের মতো আল্লাহ হাফেজ। ওইদিকে না উনি খাচ্ছেন, কিন্তু অনেক গরম না আজকে, এই জন্য দেখানো যাচ্ছে না, বুঝছো, বেপর্দা হয়ে আছে এই জন্য। চলো।